হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি হোনাজান অনামিকা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। শিং মাছ কীভাবে সহজে ভুনা করতে হয় এবং শিং মাছের যেই ময়লা কালো যেই রঙটা সেটা কীভাবে সাদা ধবধবে পরিষ্কার করে নিতে পারবেন তাই বলবো বা দেখাবো এই ভিডিওতে। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি পেঁপের যেই ছালটা সেটার সাথে লবণ দিয়ে বেটে নিয়েছি। আমি 2 বার বেটে নিব, আর আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ভালো মতো পেস্ট করা হয়ে গেলে আমি এই যেই মাছের সাথে ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ধুয়ে নিব। বেশি কষ্ট করতে হয় না, খুব সহজে এরকম পরিষ্কার হয়ে যায়। ধুয়ে নিলেই আমাদের হয়ে যাবে মাছটা ধোয়া। আমাদের মাছ ধোয়া হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি শুরু করব রান্না। প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আদা ও রসুন বাটা, দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। তার কিছুক্ষণ পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে পানিটা বলক হয়ে আসলে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আরেকবারের জন্য আমি ঢেকে দিব। ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করব। এবার যেই মাছটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখানে আমি মাছটা কষিয়ে নিচ্ছি ভালো মতো। মাছ কষানো হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিব পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এবার আমরা দিয়ে দিব মাঝখান থেকে ফালি করা 2টা কাঁচামরিচ। বেশি দেওয়ার প্রয়োজন নেই, মানে ঝাল অনুযায়ী দিবেন যার যার স্বাদ। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা খুলে আরেকটু নাড়াচাড়া করে আমরা এভাবেই নামিয়ে নিব। লবণ দেখে নিচ্ছি। এবার দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। এভাবে তৈরি করে ফেলুন শিং মাছ ভুনা। আর আপনারা এইভাবে মাছটাকে ধুয়ে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকেন।